রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আজমুন নিকাহি বারাকাতান আইশারুহু মাউনাতান, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম যে বিয়েতে অল্প খরচ করা হয়, যে বিয়েতে অল্প খরচ করা হয়, অল্প কিছু টাকার মাধ্যমে যে বিয়ে সম্পূর্ণ হয়, সেই বিয়ে হচ্ছে উত্তম। অথচ আজকের সমাজ, আজকের সোসাইটির মধ্যে দেখুন, আপনার ছেলে অথবা মেয়েকে যদি আপনি বিয়ে দেন, লাখ টাকার নিচে সেই বিয়ে সম্পূর্ণ হয় না। আপনার বিয়েতে বড় একটা সাউন্ড বক্স আপনি নিয়ে আসেন, আপনার বিয়েতে বড় একটা ডেকোরেশন আপনি আয়োজন করেন, আপনার বিয়েতে এত বড় একটা প্যান্ডেল আয়োজন করেন মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে আপনি সম্মান পাওয়ার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আপনি বিয়েটাকে এত জাঁকজমকপূর্ণ করেন, অন্য কিছুতে এত জাঁকজমকপূর্ণ করেন না। আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি দেখলেন না ছেলেটা দিনদার কিনা, ছেলেটা সুদ খায় কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা অন্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত আছে কিনা, আপনি দেখেন না, আপনি দেখারও চিন্তা করেন না। ছেলের যদি সরকারি চাকরি থাকে আপনি মনেই করেন না এই ছেলে ভালো আর কি মন্দ, এটা দেখার চিন্তা ভাবনা করেন না। আপনি পিতামাতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। অথচ আপনাদের উচিত ছিল আপনি সর্বপ্রথম যে এলাকায়, যে মহল্লায় আপনার মেয়েকে বিয়ে দিবেন, সেই এলাকায় গিয়ে আগে মুয়াজ্জিন সাহেবকে বলবেন যে মুয়াজ্জিন সাহেব, অমুকের ছেলে 5 ওয়াক্ত সালাত কি পড়ে কিনা, অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজে আসে কিনা, তার দিনদারিতা কেমন, সে কতটুকু পড়াশোনা করেছেন, তার আল্লাহর ভয় কতটুক, সে আল্লাহকে কতটুক পর্যন্ত ভয় করে, তার দিনদারিতা সম্পর্কে জিজ্ঞেস করুন। সেই মুয়াজ্জিন, সেই ইমাম সাহেব যদি তার ভিতরে ভালো বলে যে না ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাতে আসে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে আপনি তার সাথে মেয়ে বিয়ে চোখ বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি একটা ছেলের হাতে মেয়েতে তুলে দেন, যে ছেলে জিনা করে, যে ছেলে মদ খায়, যে ছেলে প্রকাশ্যে মদ্যপান করেন, তার হাতে আপনার সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান আপনার মেয়েকে তার কাছে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে দামি বস্তু হচ্ছে নেককার মেয়ে, নেককার মেয়ে, সতী সাধবী স্ত্রী, অর্থাৎ আপনার মেয়ে নেককার দিনদার। এটা আমি মেনে নিলাম। আপনার সেই সবচেয়ে দামি বস্তুটাকে কার হাতে তুলে দিচ্ছেন, আপনি সেটা পরোয়া করেন না। বিয়ের আয়োজন করেছেন, এই বিয়েটা তো ইবাদত। আপনাকে তো বলেছি এই বিয়ে হচ্ছে ইবাদত। এই বিয়েকে যদি আপনি ইবাদত মনে করতেন তাহলে আপনার বিয়েতে সাউন্ড বক্স বাজতো না। আপনি যদি বিয়েতে ইবাদত মনে করতেন তাহলে আপনার বিয়েতে এত হাজার হাজার মানুষ থাকতো না। আপনার বিয়েকে যদি ইবাদত মনে করতেন তাহলে আপনি ইতিম মিসকিন বাদে সমাজের সোসাইটির বড় বড় যে নেতা খেতা রয়েছে তাদেরকে আপনি নিয়ে আসতেন না। আপনি যদি এই বিয়েকে ইবাদত মনে করতেন তাহলে এই বিয়েতে এসে আপনার সেই মেয়ে ছেলে একাকার হয়ে নাচানাচি করতে পারতো না। আপনি যদি বিয়েকে ইবাদত মনে করতেন, সেই ইবাদতে পাড়া পড়শি এসে গীত গাইতো না, অশ্লীলতা করতো না। গায়ে হলুদ দেওয়ার নামে ভাবিরা, মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, জ্যাঠাতো বোন, যত বোন রয়েছে সবাই এসে আপনার ছেলেকে হলুদ মাখাচ্ছে। অথচ এই বিয়ের সূচনাতেই জেনা হচ্ছে। কিভাবে জেনা হচ্ছে আপনাকে আমি বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। ভাবি এবং দেবরের সম্পর্কটা মৃত্যু সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মৃত্যু সমতুল্য বললেন? কারণ এজন্যই বলেছেন যে মৃত্যু সমতুল্য মানে আপনি যেভাবে মৃত্যুকে ভয় করেন, আপনি যেভাবে মৃত্যুর থেকে পালিয়ে বেড়ান, মৃত্যুর থেকে বাঁচার জন্য যেভাবে সর্বোত্তম চেষ্টা করেন, ঠিক ভাবির থেকে দেবর ওই রকম বাঁচার চেষ্টা করবে, ভাবির থেকে দেবর ওই রকম বাঁচার চেষ্টা করবে যেই রকম বাঁচার চেষ্টা করে মৃত্যু থেকে। আপনি যদি জানেন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলে আপনাকে বাস ডোলে মেরে ফেলতে পারে, এই বিশ্বাস যেমন আছে, ঠিক ভাবি এবং দেবরের এইরকম বিশ্বাস থাকা উচিত। ভাবির সাথে দেখা করা যায় না, ভাবির সাথে কথা বলা যায় না, আরে ভাবি তো মৃত্যু সমতুল্য, আরে দেবর তো মৃত্যু সমতুল্য। আপনার ভাবির সাথে আপনি ছোট ভাইয়ের মতো আচরণ করেন, ভাবির সাথে কত রসিকতা, কত গল্প আপনি করেন, এটা একবারে প্রকাশ্যে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাবির সাথে যদি অনৈতিক কোনো কাজ করে বা ভাবির সাথে যদি কথা বলে, ভাবির সাথে যদি একান্ত মিলিত হয়, সেটা গুনাহ, এটা জিনা হিসেবে অবহিত হবে। অথচ আজকের সমাজে ভাবি নামে কলঙ্ক, ওরা এসে আপনার ছেলেকে, যার জন্য
আপনার ছেলে হারাম, যার সাথে কথা বলা হারাম, তাকে দেখা হারাম, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ভাবি থেকে আরো শুরু করে যারা রয়েছে, যাকে আপনার ছেলেকে দেখা হারাম, তারা এসে আপনার ছেলেকে হলুদ মাখাচ্ছে, তারা এসে আপনার ছেলেতে বিয়েতে গান বাজনা গাচ্ছে, তারা এসে আপনার ছেলের বিয়েতে নাচানাচি করছে, শরীরে রং মেখে, শরীরে ঢিলাঢালা পোশাক না পরে, পোশাক একেবারে আটো সাটো, শরীরের গঠন প্রণালী সবকিছু দেখা যাচ্ছে, তারা এসে আপনার সামনে নাচানাচি করতেছেন। আপনি পিতা সেগুলো দেখে তৃপ্তি অনুভব করেন, আপনি সেগুলো দেখে খুশি মনে করেন। আপনার চেয়ে জাহেল আর কে হতে পারে, আপনার চেয়ে বর্বর আর কে হতে পারে, আপনার চেয়ে মেরুদণ্ডহীন প্রাণী আর কি হতে পারে, অথচ এগুলো দেখে আপনি তৃপ্তি অনুভব করেন। অথচ এগুলো জিনার সূচনায় জিনা হচ্ছে। এই জিনা দিয়ে যদি বিয়ে হয় তাহলে তার পরিণতি কি হবে একবার বলুন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই?